জনাব শফিক আহমেদ একটা বিষয় তুললেন, সরকার এবং দল। আমরা জানি যে রাষ্ট্র, সরকার, দল এই তিনটা বিষয় এর আগে অনেক সরকারই তাদের মতো করে গুলিয়ে ফেলেছে, সবগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। এই 6 মাসে যেহেতু মন্ত্রিসভার বিষয় এসছে, আমরা যেমন বলছিলাম যে আলাদা মন্ত্রণালয়ে বা মন্ত্রণালয় ধরে ধরে যে বিশ্লেষণ সেটা একটু শফিক আহমেদের কাছ থেকে বেশি শুনবো। আর ওভারঅল যে জায়গাটা সেটা আপনার কাছে একটু জানতে চাই যে এই 6 মাসে কি আসলে রাষ্ট্র, সরকার এবং দল, বিএনপি কি আসলে এগুলোকে আলাদা করতে পারলো? আপনাকে আবার ধন্যবাদ। একটু বলি 1 মিনিটের জন্য, সেটা হলো শফিকের সাথে আমি খুব একমত যে সময়টা প্রায় 19 বছর, এটা কিন্তু আমাদের নিতে হবে। এবং দক্ষতা, পারফরমেন্স, এই যাচাই বাছাই করা সরকারের কাজের যে কাকে কোথায় দেওয়া হবে এই বিষয়গুলো কিন্তু বিএনপির যাচাইয়ের সুযোগ তৈরি হয়নি। এবং এখানে 19 বছর মানে লম্বা সময়, যারা আগের সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তাদের অনেকেই এখন নাই, তাদের যারা যাচাই হয়েছিলেন এখন ম্যাক্সিমামই কিন্তু তরুণ, ইভেন প্রধানমন্ত্রী সহ। তো সেই জায়গা থেকে তো সবসময় একটু চিন্তা ভাবনা করতে হবে আসলে কে কোথায় পারফর্ম করছে, তাকে এখানে পারফর্ম করবে না অন্য জায়গায়, এটা একটা ব্যাপার। আরটা হলো গুড ইন্টেনশন। আমরা সবসময় এটা বলি যে আপনার ইন্টেনশনটা কি, এটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। এত সীমাবদ্ধতার মধ্যে এই যে ইরান যুদ্ধ, এইসব নানান চ্যালেঞ্জ, অনেক কিছু এখনও কিন্তু লিমিটেশন আছে, আমাদের ব্যাপক লিমিটেশন আছে। তো সেই লিমিটেশনগুলো সলভ করার ক্ষেত্রে সরকারের গুড ইন্টেনশন আছে কিনা, তো এই কাজগুলো সাথে আরেকটা ব্যাপার হলো, আমি এটা একটু কথা বলতে চাই, আপনি যদি দেন এই আপনার প্রশ্নোত্তরটা দিয়ে পলিটিক্সটার ব্যাপারে জহিরুদ্দিন স্বপন নিয়ে যিনি কথাটা উত্থাপন করলেন শফিক ভাই, আপনার প্রশ্নোত্তরটা হলো যে সরকার, রাজনৈতিক দল মানে সরকারি রাজনৈতিক দল প্রধানত এবং রাষ্ট্র, এটাই তো একাকার করে ফেললে ফেসিবাদ হয়। ফেসিবাদ কিন্তু আসলে আকাশ থেকে পড়ে না। প্রথম ফেসিবাদটা শুরু হয় এই যখন দলটা রাষ্ট্র এবং সরকারে বিলীন হয়ে যায়, এবং সরকারে যিনি প্রধান থাকেন তিনি সবসময় বলতে থাকেন আমি এই করেছি, আমি সেই করেছি, আমিত্ব চলে আসে। যখন আমি আপনি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে আপনি গত 6 মাসে তো প্রধানমন্ত্রীর এই জেস্টার আমি দেখি নাই। রাষ্ট্র এবং সরকারকে আলাদা করার একটা প্রবণতা ওনার মধ্যে আছে, রাষ্ট্রকে মর্যাদা দেওয়ার। এবং গতকাল যখন এই শপথ অনুষ্ঠান হয় সেখানেও আমি ভাবছিলাম যে ওনার কোনো রোল নাই ওখানে, মানে উনি স্বাভাবিকভাবে যেরকমভাবে শপথ অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে তার কোনো মানে রাষ্ট্রপতির পজিশনটা যে পদটা যে সরকার প্রধানের চেয়ে আলাদা, সেটাই কিন্তু আমরা কালকে দেখলাম। এর মানে অন্য কোনো জেস্টার দেখি নাই, কিন্তু উনি জেনারেলি সবার মতোই বসে আছেন, তার কোনো আলাদা চেয়ারও নাই, কোনো কিছু না। এটা স্বাভাবিক আর কি, এটাই হওয়ার কথা। তো এই স্বাভাবিক প্রবণতাটা অব্যাহত রাখা। আবার এই দিক দিয়ে দেখেন আপনি রেজমি আহমেদকে এখন ঠিক এভাবে মন্ত্রিসভায় না এসে, উনি তো অনেক স্যাক্রিফাইস করেছেন। ওনাকে যেহেতু আমরা জানি যে দলটাকে আগলে রাখার পেছনে বা অফিসটাকে আগলে রাখার পেছনে ওনার বিরাট কন্ট্রিবিউশন, সেই জায়গাতে দেখেন উনি কিন্তু এখন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। তো এই যে একটার পরে একটা পুনর্গঠন, সেখানে কিন্তু খুব বেশি করে হয়তো প্রত্যাশা আমাদের আছে এটা আরও স্পষ্ট হোক। দল, সরকার এবং রাষ্ট্র, সরকার এবং রাষ্ট্র আলাদা আছে, ক্লিয়ার, এটা বোঝা যাচ্ছে। কিন্তু দল এবং সরকারের অনেকটা আলাদা আছে। যেমন আমি রিজভী আহমেদের কথা বললাম যে উনি তো ভারপ্রাপ্ত মহাসচিব, সরকারের কোনো দায়িত্ব সেভাবে পালন করেন না, হয়তো একটা মর্যাদা আছে ওনার, কিন্তু ওনার কোনো পোর্টফোলিও সেভাবে নাই, যে কোনো মন্ত্রিসভা উনি রান করেন না, বা কোনো মন্ত্রী তো রান করেন না। তো সেই জায়গা থেকে এটাকে যদি আরও ক্লিয়ার করা যায় তাহলে আরও ভালো হয়। দলকে যত বেশি অ্যাক্টিভ রাখা যাবে তত বিএনপির সাফল্য, সরকারের সাফল্য, মানে বিএনপি সরকারের সাফল্য তত রুট লেভেলে মানুষের কাছে পৌঁছবে। যত আপনার কর্মী থাকবে, যত আপনার নেতা কর্মী থাকবে অ্যালাইভ, তত আপনি কিন্তু ব্যক্তি সরকারে যে পার্ট হয়ে যায় তখন তার বক্তব্য কিন্তু অন্যরা শুনতে চায় না তেমন। এই জন্য বিএনপির মূল অ্যাম্বাসেডর মানে সরকারের মূল অ্যাম্বাসেডর হলো তার নেতাকর্মীরা। সুতরাং দল যত অ্যাক্টিভ থাকবে, নেতাকর্মী যত অ্যাক্টিভ থাকবে, নেতা হিসাবে থাকবে, কর্মী হিসাবে থাকবে, সমর্থক হিসাবে থাকবে, তত বেশি বিএনপি কী কী করলো না সেই আলাপটা কিন্তু জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই হলো যে আমরা চীন সফর থেকে আসার পরে বা অন্যান্য সময় কিন্তু এটা আমরা মিস করেছি। আর একটা মিনিট যদি আপনি দেন, আমি বলতে চাই জহিরুদ্দিন স্বপনের যে বিষয়টা উনি উঠালেন শফিক ভাই, সেটা খুব ইম্পর্টেন্টলি উঠেছেন। আমি খুব বেশ কিছুদিন ধরে মিস করছিলাম, 6 মাস ধরে মিস করেছি। সেটা হলো বিএনপি অনেক উন্নয়নের কাজ করছে, কার্ড সিস্টেমের কাজ করছে, জবাবদিহিতা নিয়ে আসতেছে, সুশাসনের কথা বলছে। আমি দেখলাম যে বিএনপি সরকারের মধ্যে রাজনীতিটা হচ্ছে কম। আমি বলতে চাচ্ছিলাম একবার রাজনীতিটা হচ্ছে না, যেহেতু কোয়ালিফাই করে শব্দটা বলেছি, রাজনীতিটা হচ্ছে খুব কম। সেই রাজনীতিটা করার জন্য একটা টিম দরকার বিএনপির। এই টিমটা যদি জনাব জহিরুদ্দিন স্বপন দিয়ে হয় এবং এটা যদি এইরকম চিন্তা ভাবনা থাকে, খুবই ওয়েলকাম। কারণ ওনার যে অভিজ্ঞতা শফিক যেটা বললেন খুবই কাজে লাগবে এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড, তো এই টিমটার মধ্যে কিছু
আমার কাছে মনে হচ্ছে কিছু তাত্ত্বিক লোকও দরকার। তাত্ত্বিক বলছি, পিওর পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিছু লোকও লাগবে, কারণ অনেক সময় প্র্যাকটিক্যাল রাজনীতিটা থিওরিটিক্যালি যাচাই করতে হয়, যদিও সবসময় একরকম হয় না, Theory দিয়ে চলে না, কিন্তু যাচাই করতে হয় যে আসলে ফ্রেমওয়ার্ক কি বলছে, জাস্ট মাথায় রাখার জন্য, যে এটা চিন্তা করার জন্য। সেক্ষেত্রে যদি বিএনপি গত 6 মাসে আমি যেটা মিস করেছি, বিএনপির রাজনীতিটা মিস করেছি, সব ঠিক আছে। এখন যদি বিএনপির রাজনীতিটা ভালো করে চলে, তাহলে আগামী নির্বাচন, আমি তো সবসময় মনে করি যে প্রথম দিন ক্ষমতা আসার পরেই একটা দলের ভাবা উচিত আমাকে 5 বছর পরে জনগণের কাছে যেতে হবে, সেই যাওয়াটার জন্য বিএনপির প্রস্তুতি দরকার। এটাই যদি করতে পারে বিএনপির রাজনৈতিক টিম, খুব ভালো হয়।